হ্যালো বন্ধুরা, আমি সুজন গিলস। আমি এভারেস্ট ছেড়ে কলা গাছে উঠেছি। আজ আমি এখন মঙ্গলের জামিলা মরুভূমি, যেখানে আমি পাকনামি করতে গিয়ে বাল ছিঁড়ে তাল গাছে ওঠার মতো অবস্থা। দয়া করে এগুলোকে বাড়িতে ট্রাই করবেন না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ একটা বিষয়কে কঠিন করে তোলা যায় এবং চুল ছেড়ে কিভাবে আটি বানতে হয়। আমি চলে এসেছি মঙ্গলের উত্তরে চানাড়াতে, যেখানে রয়েছে একটি নিমের কাঁচা। এটি খুবই বিখ্যাত একটি নিমের কাঁচা। এই জঙ্গলে রয়েছে ভয়ঙ্কর সব মুরগি এবং বড় বড় মশা মাছি, যেগুলো আপনাকে নিমেষে গিলে খেতে পারে। তাই অবশ্যই কুমির থেকে সাবধান। কিন্তু আমি আকাশ থেকে নামতে গিয়ে আমার লুঙ্গিটা গাছের মগডালে বেজে গিয়েছে, তাই আমি এখন প্যারাশুটের মতো ঝুলে আছি। আর আমি এখান থেকে পড়লে প্রায় 2 ইঞ্চি জায়গা মাটিতে গর্ত হয়ে যাবে, তাই আমি এখনো ঝুলে আছি। এখন আমি গাছ থেকে লাফ দেবো, দেখি লাফ দেওয়া যাক। এসে কোথায় পড়লাম? এ তো দেখছি সোহন ক্ষেত। এখান থেকে বের হওয়া খুবই মুশকিল, কারণ এগুলোতে আমার গা ছিলে যাচ্ছে। আমি এখন প্রবেশ করেছি ঘন জঙ্গলে। এটা আফ্রিকার জঙ্গলের চেয়েও অনেক ভয়াবহ ঘন জঙ্গল। এখান থেকে আমি কিভাবে পার হব আমি নিজেও জানি না। এই মুহূর্তে আমার হিরো আলমের সাহায্য প্রয়োজন। তবে বিপদ এখনো কাটেনি। সামনে বিশাল এক ফাটল, যে মাইনকার চিপায় পড়লে আর ওঠার মতো কোনো ক্ষমতা কারো থাকবে না। আপনাকে দেখাবো কিভাবে এই চান্দি ফাটা রোদের মধ্যে এই ধান ক্ষেত পাড়ি দিতে হয়। যেদিকে তাকাবেন সেদিকেই শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এখানে কোনো পাট ক্ষেত পাওয়ার সম্ভাবনা নেই। দেখুন বন্ধুরা, এখানে মাঝে মাঝে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়, যেখানে পুড়ে গেছে অনেক গাছগাছালি। এগুলো প্রতি বছরই হয়ে থাকে। প্রচণ্ড রোদে এখানে ঘাসগুলো সব শুকিয়ে মরে থাকে। অনেক বছর যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে এই পরিস্থিতি হয়ে থাকে। এখানে রয়েছে প্রচণ্ড রোদ, যাতে আমার চান্দি ফেটে যাচ্ছে এবং শরীর শুকিয়ে যাচ্ছে ঘাম বের হয়ে। প্রতিকূল আবহাওয়ায় যদি আপনিও আপনাকে টিকিয়ে রাখতে না পারেন, তাহলে আপনি এরকম ঘাসগুলোর মতো শুকিয়ে যেতে পারেন। তাই আপনার নিরাপদ পানির ব্যবস্থা করতে হবে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে নালা থেকে পানি সংগ্রহ করা হয়। নিরাপদ পানি না থাকলে আপনি মরে যেতে পারেন। একটি বৃষ্টির পানি জমা পুকুর। ইচ্ছে করছে এখনই ডুব দিয়ে নেই, কিন্তু ক্যামেরা থাকার কারণে আমি সেটা পারছি না। আপনারা কখন এলে অবশ্যই সাথে ক্যামেরাম্যান নিয়ে আসবেন এবং ক্যামেরা রেখে আপনারা ডুব দিয়ে নিতে পারেন। আমি মনে হয় কিছু একটা শুনতে পেলাম। আপনারাও কি শুনতে পেয়েছেন? মনে হলো পাশে একটি মোরগ ডাকছে। যদি আমি মোরগটাকে ধরতে পারি তাহলে সেটা হয়ে যাবে আমার আজকের খাবার। তবে আমি সেগুলো পাবো কিনা জানি না, কিন্তু সামনে দেখতে পাচ্ছি কিছু কচু গাছ। আমি ওখান থেকে কিছু কচু গাছ ছিঁড়ে নেব এবং এগুলোকে রেখে দেব সিদ্ধ করার জন্য। এই কচু গাছগুলো দেখে এখন আমার একটা গান মনে পড়ে গেল। কে দিল পিরিতের বেড়া কচুরো বাগানে। তো বন্ধুরা, গানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এখন এই কচুগুলো ছিঁড়ে নেব রাতে খাওয়ার জন্য, কারণ প্রকৃতি আমাদের শিখায় কোনো কিছু পচয় করার জন্য নয়। পেয়ে গেলাম কিছু আইকালা বাঁশ, খুব শক্ত শক্ত বাঁশ। এগুলো দিয়ে আমি শেল্টার তৈরি করব এবং সাথে পেয়েছি অনেকগুলো কলা গাছ। এই গাছগুলোকে আমি ব্যবহার করব আমার শেল্টার বানানোর জন্য। রাতে নিরাপত্তার জন্য এগুলো খুবই জরুরিপূর্ণ। আপনারা শুনতে পাচ্ছেন ঝিঝি পোকায় ডাকছে, কিছুক্ষণের মধ্যে রাত নেমে আসবে। আর রাতের আগেই ঘর তৈরি করতে হবে, কারণ এখানে রয়েছে কিছু ভয়ঙ্কর প্রাণী যারা আমার রাতের আধারে গিলে খেতে পারে। বিকেলে জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে আমি পেলাম একটি মজার জিনিস, যেটা আমার খাওয়ার এবং প্রোটিনের চাহিদা মেটাবে। আমি পেয়ে গেলাম কিছু মুরগির ডিম, যেগুলো বন মুরগিতে এসে বনে পেরে রেখে গেছে। একে একে করে এখানে আমরা পেলাম 5টি ডিম। আর আমি ডিমগুলোকে সাথে সাথে নিয়ে নিলাম, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে এবং রাতের খাবারের টেনশনও দূর হলো। এই ভিডিওটা করতে গিয়ে আমার আগের ভিডিওর কথা মনে পড়ে গেল, যেখানে একটা পোকামাকড় খাবার টেস্ট করে যে প্রায় বমি করে দেওয়ার মতো অবস্থা হয়েছিল। এই ধরনের ভিডিও করতে অনেক প্রশিক্ষণ এবং সরঞ্জামের প্রয়োজন এবং ক্যামেরাম্যানের প্রয়োজন, যেটা আমার নেই। সূর্য মামা রাগ করে মামির বাড়িতে চলে যাচ্ছে, তাই আজকের মতে আমিও বিদায় নিচ্ছি। থাকুন সুজন মাইন্ডসেট চ্যানেলের সাথে। দেখা হবে আগামীতে নতুন কোনো পর্বে।